السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تبارك وتعالى في محكم تنزيله: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজান মাসের 3 ভাগের 2 ভাগ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আর কয়েকটি দিন, কয়েকটি রাত আমরা পাবো, আমাদের সম্মুখে আছে। যে রাতগুলোতে, যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশেষভাবে গুরুত্ব দিয়ে ইবাদত করতেন, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমতে, যে রমাদানুল মুবারক গোটা মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আমরা পূর্বে যে একটি আমল বা হাদিস জানতাম বা শুনেছি যে রমজানকে 3 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে, যে প্রথম 10 দিন রহমতের, তারপরে 10 দিন বরকতের, ফির আবার 10 দিন মাগফিরাতের। এই হাদিসটি প্রমাণ সহকারে দুর্বল এবং যায়িফ। এই হাদিসটি যায়িফ, মানে সহি হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না এরকম যে 10 দিনে সাল্লাম রমজানকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। তাই আমাদেরকে এই সমস্ত হাদিসকে বাতিল গ্রহণ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাম শেষের 10 দিন বেশি ইবাদত করতেন, যেমনি ভাবে এই 20 দিন ইবাদত করতেন, তার থেকে অধিক পরিশ্রমে, অধিক মেহনতে এবং অধিক কষ্ট করে আল্লাহর রাসূল এই 10 দিন ইবাদত করতেন। আমি আপনার সম্মুখে 3টি প্রমাণ সহকারে এটা উল্লেখ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন এই 10 দিনে। প্রথম, যে এই 10 দিন কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যা এই 20 দিন আমরা করতে পারিনি। তার মধ্যে থেকে একটি হলো ইতিকাফ, আর একটি হলো লাইলাতুল কদর, রাত পাওয়া। যে রাতের ইবাদত হাজার রাতের থেকে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মৃত্যু পর্যন্ত বরাবর কন্টিনিউ তিনি শেষের 10 দিন ইবাদত করতেন, এবং তিনার মৃত্যুর পর তিনার স্ত্রী আজওয়াজে মুতাহহারাত এবং তিনার স্ত্রীগণ ইবাদত করতেন। তাহলে প্রমাণ স্পষ্ট, হাদিস সহিহ বুখারী থেকে, হাদিস নাম্বার 2026। আল্লাহ সাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করতেন এবং তিনার মৃত্যুর পর তিনার স্ত্রীগণ তিনারা ইবাদত ইতিকাফ করতেন। দ্বিতীয় প্রমাণ, দলিল, এই 10 দিনকে আল্লাহর রাসূল যেভাবে মূল্যায়ন করতেন, বাকি কোনো দিনকে তিনি সেভাবে করতেন না। অর্থাৎ এই 10 দিনে যেভাবে ইবাদত করতেন, অন্য কোনো দিন আল্লাহ সাল্লাম ইবাদত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله. যখন এই শেষে 10 দিন প্রবেশ করত, তখন তিনি তিনার কোমর বস্তা হয়ে যেতেন, অর্থাৎ নিজের কোমরকে বেঁধে নিতেন, মসজিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য রাত জাগতেন, রাত জেগে জেগে ইবাদত করতেন, জিকির ও আযকার করতেন, তেলাওয়াত করতেন এবং এই নামাজ পুরো রাত পড়তেন। ওয়াইকাদ আহলাহু, এবং তিনার পরিবার আহলে আয়ালকেও জাগাতেন, জাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করাতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি বলেন যে আল্লাহর রাসূল এই শেষের 10 দিন যেভাবে ইবাদত করতেন, এত পরিশ্রম করতেন, এত মেহনত করতেন, অন্য কোনো দিন তিনি করতেন না, তাকে পেতাম না করতে, দেখতাম না আমি।
দ্বিতীয় দলিল, যে শেষের 10 দিনে অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সে 10 দিন কিছু ইবাদত রয়েছে, তার মধ্যে থেকে একটি লাইলাতুল কদর, একটি রাত পাওয়া যায় যে রাতের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। এই দিনকে, এই রাতটিকে তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন এবং তিনি নিজে তালাশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশর, তাহাররাউ লাইলাতাল কদরি মিনাল উতরি তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তিনি বলেন, তোমরা রমজানের আখেরি 10 দিনে তাক রাতে, অর্থাৎ বেজোড় রাতে তোমরা ওই রাতকে তালাশ করো, লাইলাতুল কদরের রাতকে তোমরা তালাশ করো। কত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লাইলাতুল কদর আমাদেরকে বেজোড় রাত তালাশ করতে হবে। এই মর্মে একটি খাস ইখতিলাফ তো রয়েছে, কিন্তু এই রাত কখন পাওয়া যাবে এই সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি নিজের কিতাব ফাতহুল বারিতে প্রায় 40টি আকওয়াল নকল করে বলেছেন এবং এই হাওয়ালা দিয়েছেন যে তিনি বলেন, এখানে প্রমাণ পাওয়া যায় যে শেষের 10 দিনে তাক রাতেই, বেজোড় রাতে তালাশ করতে হবে। এবং সহিহ বুখারীর একটি হাদিস তিনি ওখানে উল্লেখ করেছেন, যে হাদিসটি যে ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবঈল আওয়াখিরি, যে ব্যক্তি রমাদান মাসের লাইলাতুল কদর রাত তালাশ করতে চায় তাহলে সে যেন সে সব হফতায়ের বেজোড় রাতে এবং তাক রাতে যেন সে তালাশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজানুল মুবারক মাসে এই 10 দিন অনেক গুরুত্ব, অনেক ফজিলত এবং অনেক মর্যাদাশীল রাত রয়েছে। আমাদেরকে এই দিনগুলোতে আমরা যে বিগত 20 দিন ইবাদত করেছি, তার থেকে আমাদেরকে ভিন্নভাবে, ভিন্ন আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমাদেরকে বিশেষভাবে ইবাদত করতে হবে। এর মধ্যে ইতিকাফ রয়েছে, লাইলাতুল কদরের রাত রয়েছে, এই আমাদেরকে তেলাওয়াত করতে হবে, জিকির ও আজকার করতে হবে। এই রাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের হাজার বছরের গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে এই জাগ্রত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে এবং এর গুরুত্ব এবং মর্ম বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি এই রাতটিকে পাওয়ার জন্য এবং তোমার ইবাদত বেশি বেশি করে করার জন্য এই 10 দিনে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি